এবার ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার প্রধান ডাকঘরে পার্সেল নিয়ে প্রতারণার অভিযোগ তুলল গৌতম সূত্রধর নামে এক ব্যক্তি। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ওনার কাছে আগরতলার প্রধান ডাকঘরের ডেলিভারি বয়দের কাছ থেকে ফোন করে জানানো হয় ওনার পার্সেল এসেছে। সেই খবর পেয়ে গৌতম সূত্রধর তড়িঘড়ি আগরতলার প্রধান ডাকঘরে ছুটে গিয়ে আগে স্বাক্ষর করে পার্সেল সংগ্রহ করেছেন। পরবর্তী সময়ে পার্সেলটি হাতে নিয়ে গৌতম সূত্রধর দেখতে পান পার্সেলটি খোলা অবস্থায় রয়েছে। তিনি সাথে সাথে আগরতলার প্রধান ডাকঘরের ডেলিভারি বয়দের জানালে তারা জানান বাক্সের ভেতরে সবকটি প্যাকেট ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখার জন্য। পরবর্তী সময়ে গৌতম সূত্রধর বাক্সটি বাড়িতে নিয়ে গিয়ে দেখতে পান 7টি আস্ত জিরার প্যাকেট আসার কথা থাকলেও মাত্র 4টি জিরার প্যাকেট এসেছে। সাথে সাথে তিনি পার্সেলটি নিয়ে আগরতলার প্রধান ডাকঘরে আসার পর ডাকঘর থেকে বলা হয় গৌতম সূত্রধর নাকি 1 কেজি করে 3টি জিরার প্যাকেট বাড়িতে রেখে এসেছেন। আগরতলার প্রধান ডাকঘরের কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের পাল্টা অভিযোগ শুনতে পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গৌতম সূত্রধর তার দুঃখের কাহিনী সকল মানুষের কাছে তুলে ধরে সকল মানুষকে সতর্ক হওয়ার জন্য বলেন। আমার নাম গৌতম সূত্রধর। তো আমি গতকাল দুপুরবেলা 3টার সময় পোস্ট অফিসের একটা ভ্যান থেকে আমাকে কল আসে যে আপনার একটা পার্সেল আছে। তো আমি পার্সেলটা রিসিভ করতে যাই। তো পার্সেলটা রিসিভ করতে গিয়ে দেখি যে প্রথমে আমাকে বলল যে আপনি সই করেন। তো নর্মালভাবে আমি কী করছি, প্রথমে আমি রিসিভ কপিতে সিগনেচার করেছি। সিগনেচার করার পরে যখন আমি পার্সেলটা রিসিভ করতে গেলাম তো দেখলাম যে এটা ফাটা। তখন আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা আছে। তো বললো না আমরা তো ফাটা অবস্থায় পেয়েছি, তো তোমাকে ফাটা অবস্থায় আমি কি দিচ্ছি। আমি দাঁড়ান। তখন আমি সঙ্গে সঙ্গে আমি ফটোটা ওঠাই ভ্যানের মধ্যে, তখন আমার পার্সেলটা ছিল। তো ফটোটা যখন ওঠার সঙ্গে আরও পার্সেলও ছিল। তো পার্সেলটা ফটো ওঠানোর পরে আমি যখন কোম্পানিতে পাঠালাম তো কোম্পানি বললো এটা ফাটা কেন, তুমি এটা পোস্ট অফিসে কমপ্লেন করো। তো আমি সঙ্গে সঙ্গে আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা, আমি কি করবো। তুমি আপনি চেক করে দেখো না ভিতরে সব মালপত্র ঠিক আছে কিনা, 4টা পার্সেল আছে দেখো। তো আমি সঙ্গে সঙ্গে পার্সেলটা চেক করলাম যে 4টা পার্সেল আছে। সঙ্গে সঙ্গে আমি যখন কোম্পানিতে ফোনে কথা কইতেছি তখন তারার একটা ফোন কল আসে। তো ভ্যানের মধ্যে যারা আসতো তারা গাড়ি দিয়ে গেছে গিয়ে। তো যাওয়ার পরে আমি বাড়িতে পার্সেলটা নিয়ে যাই। নর্মালভাবে এরকমভাবেই আমরা সবসময় প্রথমে রিসিভ করি সিগনেচারে, এরপরে আমরা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট যতগুলো কুরিয়ার সার্ভিস হোক আমরা এটা নিয়ে যাই। কিন্তু ডাউট হওয়ার পর আমি ফটোটা উঠাইছিলাম। তো বাড়িতে গিয়ে যখন দেখলাম যে 4টা প্যাকেট আছে, একটা প্যাকেট 1 কেজি করে 4 প্যাকেট, এটার মধ্যে আস্তা জিরা আসলো, কিউমিন সিড। তো 4 প্যাকেট কোম্পানিতে পাঠালাম। কোম্পানি বললো না 7 প্যাকেট আসবে, প্রত্যেকটা প্যাকেটে 1 কিলো করে। তো তুমি সঙ্গে সঙ্গে কমপ্লেন করো, না হলে তোমাকে যে আমি জবটা দিয়েছি এই জবটা তুমি ফিউচারে পাবে না, কারণ তুমি ইরেসপন্সিবল স্টাফ। তো সঙ্গে সঙ্গে আমি ভ্যান কারে ফোন করলাম, পোস্ট অফিস যারা আমাকে ফোন করেছিল প্রথমে তাদের ফোন করলাম যে আঙ্কেল আপনারা কোথায় আছেন। তারা বললো আমরা তো ভ্যান নিয়ে চলে গেছি, তুমি হেড অফিসে যাও গিয়ে কমপ্লেন করো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। হৃদয় ছুঁয়ে যায়।